গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গীতার থেকে যে স্বস্তিককে দূরে সরাতে অধরার সাথে হাত মিলিয়েছিল কাবিয়া সেটা ভালো মতো বুঝতে পেরেছে গীতা। তাই তো গীতা চালে অন্য আর একটা চাল, যেটা হলো গীতা অধ্যায় থেকে সবটা নিজের মুখে স্বীকার করিয়ে নেবে আর বস্তি থেকে পড়শিকে জোর করে নিয়ে যেতে গেলে হাতে নাতা ধরা পড়বে। আর গীতার এই ফাঁদে পা দেয় অধ্যায় আর পড়শিকে নিয়ে যেতে গেলে গীতার কাছে ধরা পড়ে যায়। অধ্যায়ের সব কথা স্বীকার করে ফোনে রেকর্ড করে নেয় আর সবটা গীতা নিজের কাছে রেখে দেয়। আর অধ্যায় তার লোকজনকে পুলিশের হাতে তুলে দেয় আর বড়বাবু তাদেরকে সবাই কোর্টে চালান করে দেয়। আর পরের দিন কোর্ট বসলে গীতা সব প্রমাণগুলো নিয়ে আসে আদালতে। অগ্নিজিৎ কোনো প্রমাণ না পেয়ে আর গীতার কাছে থাকা প্রমাণ দেখে কোনো কথা বলে না। জজ সাহেব সব প্রমাণ দেখে অধ্যায়ের থেকে জোর করে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয় আর 20 বছরের কারাদণ্ড দেয় অধ্যায়ের। আর অধরা এসব দেখে বলে, আমি তোমাকে দেখে নেবো গীতা। গীতা তখন বলে, আগে নিজে বাঁচো, পরে আমাকে দেখে নিও। এদিকে অধ্যায়কে সাহায্য করায় আবারও কৃপান কাবিয়াকে পুলিশ হেফাজতে নিতে বলে। এই সব দেখে অগ্নিজিৎ গীতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। মুখার্জি বাড়িতে গীতাকে ফিরে যেতে বলে। তো বন্ধুরা কি হবে এবার গীতা কি শ্বশুরমশাইয়ের কথা রাখতে মুখার্জি বাড়িতে আবারও ফিরে যাবে? সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।